কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই ফুলসাগর লেকের দক্ষিণ পাড় ঘেঁষেই 1.5 যুগেরও বেশি সময় আগে গরিব অসহায় মানুষের জন্য চন্দ্রখানা বালাটারি আবাসন নির্মাণ হলেও চলাচলের জন্য নির্মাণ হয়নি একটি ব্রিজ। আবাসনের 180টি ঘর বাসিন্দাসহ আশেপাশের 3টি গ্রামের 10,000-এরও বেশি মানুষের পারাপারের জন্য পাকা সংযোগ সড়ক থেকে নালার উপর 60 মিটার দৈর্ঘ্যের জরাজীর্ণের কাঠের সাঁকোটি বিভিন্ন অংশ ভেঙে গেলেও ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকো দিয়ে পারাপার হয় নারী, শিশু, বৃদ্ধ সহ অনেকেই। বর্তমানে কাঠের সাঁকোটি সংযোগ সড়ক থেকে 2 অংশে ভেঙে পড়ায় পাশেই স্থানীয়দের উদ্যোগে নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে দৈনন্দিন জীবন জীবিকার প্রয়োজনে যাতায়াতের ঝুঁকি নিয়েই পারাপার হয় আবাসনবাসী ও এলাকাবাসী। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এছাড়া কৃষকদের উৎপাদিত ফসল আনা নেওয়ায় সমস্যায় ভুগছে স্থানীয় কৃষকরা। এই অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় কাঠের সাঁকোর পরিবর্তে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি আবাসনবাসী ও এলাকাবাসীর। আমাদের মাদ্রাসা আবাসনেই আমাদের বাচ্চা কাচ্চা অনেক, আমাদের বাচ্চা কাচ্চা কাঠের একটা সাঁকো আছে, এই কাঠের সাঁকো দিয়ে তারা যাতায়াত করতো। এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের স্কুল কোচিং যাওয়ার অসুবিধা হয়, এজন্য একটা ব্রিজের কথা বলছি। 18-20 বছর থাকি আমরা আবাসনত থাকি, আমার এখন ব্রিজ নাই, করি খাবার মতন আমরা পার হবার পাইনি। আমাকে যদি এখন ব্রিজ দিলেন হয়। আমরা এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করি। ব্রিজটা আগে ওই কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজ ভাঙে যাওয়ার পরে এখন এই ব্রিজের নিচ দিয়ে বাঁশের সাঁকো দেওয়া হচ্ছে। এই দিক দিয়ে যাওয়া আসা আমাদের খুব কষ্ট। অনেক লোক এই ব্রিজ দিয়ে যাতায়াত করার পর তখন ছিল কাঠের ব্রিজ, ভাঙি পড়ার পর আমার এই হাতটা ভাঙার পরে আমরা এই ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী মামুনুর রহমান জানান, কুড়িগ্রাম জেলা উন্নয়ন প্রকল্পের মধ্যে আবাসনের এই ব্রিজটির প্রপোজাল পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্রিজটির কাজ শুরু করা সম্ভব হবে। কুড়িগ্রাম জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মধ্যে আবাসনে যাওয়ার ব্রিজটা আমরা প্রপোজ করছি। এখন কুড়িগ্রাম ডিপিপিতে অন্তর্ভুক্তির জন্য কুড়িগ্রাম জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি ভবিষ্যতে পাশ হলে আশা করি যে আবাসনের ব্রিজটা করা সম্ভব হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।